নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানাই। আমি চলে এসেছি তোমাদের সামনে তোমাদের প্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব নিয়ে। তো চলো দেখে নিই প্রথমে কি হতে চলেছে। সূর্য দীপাকে প্রশ্ন করতেই থাকে, দীপান্বিতা আনসার মি, কি হচ্ছে? ওরা আমাদেরকে বর বউ কেন বলছে, স্বামী স্ত্রী কেন বলছে? উত্তর দাও আমাকে। দীপা চুপ করে থাকে। দীপা তখন পাড়ার লোকেদের বলে, আমি মিথ্যে কথা বলেছি সবাইকে, আমাকে ক্ষমা করে দেবেন। পাড়ার লোকেরা অবাক হয়ে যায়। সূর্য বলে, কি তুমি মিথ্যে কথা বলেছো আমাকে নিয়ে? এত বড় মিথ্যে কথা? সূর্য খুব রেগে যায়। সূর্য জয়কে বলে, আমরা কার জন্য এখানে দাঁড়িয়ে আছি? চল, আমরা এখানে এক মুহূর্তও থাকবো না। তখন জয়কে নিয়ে যেতে থাকে সূর্য। তখন দীপা বলে, সূর্য দাঁড়াও, আমি মিথ্যে বলতে বাধ্য হয়েছিলাম। সূর্য তখন বলে, বাধ্য হয়েছিলে? দীপা বলে, আমি বাধ্য হয়েছিলাম মিথ্যে বলতে, যে আমার বিয়ে হয়ে গেছে আর একজন ডাক্তারের সাথে বিয়ে হয়েছে, না হলে এখানে কেউ আমাকে থাকতে দিচ্ছিল না। সূর্য তখন বলে, কি তুমি এইসব বলেছো? আর তুমি নামটা কি আমারই পেলে বলার জন্য? জয় তখন বলে, আসলে দাদাই তোকে দেখে না ডাক্তার মনে হয়। সূর্য বলে, কি কারো কপালে লেখা থাকে যে কার কি প্রফেশন? কাউকে দেখলেই বোঝা যায়? তোকে দেখলে বোঝা যায় যে তুই স্টুডেন্ট না কি? এসব কি কথা বলছিস তোরা? সূর্য তখন বলে, কি তুমি বিবাহিত নাও বলে তোমাকে বাড়ি ভাড়া দিচ্ছে না? আজকালকার দিনে এরকমটা হয়? আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো তোমার বাড়িটা কোথায়? দীপা তখন কি বলবে কিছু ভেবে পায় না। দেখা যায় সূর্যের বাড়িতে দীপার জন্য সবাই চিন্তা করছে যে ওদিকে কি হলো। লাবণ্য বলে, সেই কখন গেছে, এখনো ফিরছে না, কি কি করি বলো তো? সোনারূপাও তার মাকে নিয়ে খুব চিন্তা করতে থাকে। লাবণ্য বলে, তোমরা চিন্তা করো না, তোমাদের মা বাবা দুজনেই ফিরে আসবে, ঠিক আছে? তখন বলে, আমি যাই, আমি গিয়ে দেখে আসি। তখন উর্মি আটকায়, বলে যে মা আপনি যাবেন না, আপনি গেলেই গন্ডগোল হয়ে যাবে। কাকাই তখন বলে, সূর্য এখন অসুস্থ, তুমি তার সামনে এখন দীপাকে রেস্কিউ করতে যাবে? তুমি জানো না যে সূর্য তো এখন জানে যে তুমি চাপা গায়ের রঙের মেয়েদের পছন্দ করো না? লাবণ্য তখন বলে যে হ্যাঁ তাই তো, তুমি ঠিকই বলেছো। লাবণ্য খুব চিন্তা করতে থাকে, বলে যে আমার আর ভালো লাগছে না। কাকাই বলে, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি যাই, আমি গিয়ে দেখে আসি। তখন কাকাই চলে যায়। এদিকে দেখা যায় সূর্য দীপাকে এবার দীপার বাড়ির লোকের কথা জিজ্ঞাসা করতে থাকে। বলে যে তোমার মা বাবা কিছু জানেন নাকি তুমি এদিকে একাই ঘর ভাড়া নিয়ে একাই নিজের মতো করে থাকছো? সূর্য বলে, তোমার বাড়ির লোকেরা কি জানে যে তুমি এখানে কি করে বেড়াচ্ছ? এই জন্যই বুঝতে পারছি, এই জন্যই তোমার থার্ড লিস্টে লাস্টে নাম এসেছে। এই জন্যই, কারণ এই সমস্ত কিছু ভাবতে থাকলে তোমার মাথায় যদি এগুলোই ঘুরতে থাকে তাহলে তুমি পড়াশোনাটা করবে কখন? সূর্য তখন বলে যে দেখুন, রেজাল্ট নিয়ে কোনো কথা বলবেন না। মানে সূর্যকে দীপা বলতে থাকে আর কি সেই সময়, যে দেখুন রেজাল্ট নিয়ে কিন্তু কোনো কথা বলবেন না। সূর্য বলে, কেন? তুমি না পড়ে এরকম রেজাল্ট করেছো আর তোমাকে কিছু বলা যাবে না? দেখো তোমার বাবা মা অনেক আশা নিয়ে তোমাকে এখানে পাঠিয়েছেন, তাদের কথা একবারও মনে পড়ে না তোমার? দীপা তখন চুপ করে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। জয় সূর্যকে সামলাতে থাকে যে দাদা এইভাবে বলিস না, ওর হয়তো খারাপ লাগছে। সূর্য বলে, কেন থামবো বলতো? তুই দেখতে পাচ্ছিস না ও কত মিথ্যে কথা বলছে? আমার নাম, আমার অ্যাড্রেস, এই সমস্ত কিছুকে মিসইউজ করছে। দীপা বলে, কথায় কথায় মা বাবা তুলবেন না, ওরা অনেক কষ্ট করে আমাকে পড়াচ্ছেন আর ওই জন্য আমি এত কিছু করছি। ওনারা কলকাতায় থাকেন না আর আপনার মতো তো বড়লোকও নন, এমনিতেই আমার জন্য ওনারা অনেক নাজেহাল হয়ে আছেন। এই সমস্ত কথা বলতে থাকে দীপা আর কাঁদতে থাকে। দীপা বলে, বাবা মা অনেক আশা নিয়ে আছেন যে মেয়ে ডাক্তার হবে আর আমি সেই চেষ্টাই করছি। সূর্য দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। দীপা বলে, আমি ভেবেছিলাম তুমি সবার থেকে আলাদা, আমি সমস্যায় পড়ে তোমার নাম ঠিকানা ইউজ করেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি এইসব ইচ্ছে করে করিনি। কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে কোনোদিনও কোনো সমস্যার মধ্যে ফেলতেও চাইনি আর ফেলবও না। জয় মনে মনে বলতে থাকে, আমি জানি বৌদিদি, কিন্তু দাদা এই সময় জানে না যে তুমি দাদাইকে সমস্যায় ফেলতে নয়, দাদাকে সমস্ত সমস্যার হাত থেকে বাঁচিয়েছো। সরি বৌদিদি যে তোমাকে এত কিছু শুনতে হচ্ছে আজকে দাদার কাছ থেকে। সূর্যর খানিকটা মায়া হয়, বলে যে আচ্ছা সরি, আমি বুঝতে পারিনি যে তুমি এতটা এই সিচুয়েশনের মধ্যে আছো আর কি। সূর্য বলে, তুমি প্লিজ কেঁদো না, আমি বুঝতে পারছি যে তোমার মাথায় অনেক চিন্তা, অনেক বড় স্বপ্ন নিয়ে এখানে এসেছো, ঘর ভাড়ার জন্য অনেক কষ্ট করতে হচ্ছে তোমাকে। লেট মি সি আই ক্যান ডু ফর ইউ, দেখা যাক তোমার জন্য আমি কি করতে পারি, আমি দেখছি। সূর্য আর জয় তখন দীপার বাড়িওয়ালার সাথে কথা বলার জন্য যায়, মানে দীপার দাদা বৌদির সাথে আর কি। আর এদিকে দীপাকে আবারও বলে যায় যে দেখো দীপা, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমিও না মিথ্যা কথা বলাটা পছন্দ করি না। এই সমস্ত কথা বলে তারা দীপার দাদা বৌদির সাথে কথা বলতে চলে যায়। এদিকে দীপা মনে মনে বলতে থাকে যে মিথ্যে কথা যে আমিও বলতে চাই না ডাক্তারবাবু, কিন্তু আপনি যে অজান্তে আমাকে দিয়ে এই মিথ্যে কথাগুলো বলাচ্ছেন। এদিকে এতক্ষণ পাড়ার লোকজন দাঁড়িয়ে সবটাই শোনে। সূর্যরা চলে যাওয়ার পর দীপাকে জিজ্ঞাসা করতে থাকে, হ্যাঁ রে দীপা, দেখে তো মনে হচ্ছে যে ওনার কিছুই মনে নেই। দীপা বলে, হ্যাঁ একটা বড় অ্যাক্সিডেন্টে ওনার সমস্ত স্মৃতিশক্তি চলে গেছে। পাড়ার লোকজন সবটা বুঝতে পারে আর বলে, এ মা, আমাদের তো তাহলে বড় ভুল হয়ে গেছে। দীপা সূর্যের সব কথা খুলে পাড়ার লোকদের বলে আর তারা বুঝতে পারে। পাড়ার লোকজন তখন বলতে থাকে, তোমাদের একসাথে রাখার জন্য আমাদেরকে বলো আমরা কি করতে পারি, যাত্রা, নাটক, অভিনয়, আমরা সব কিছু করবো তোমার জন্য। বলে যে আমি দেখি আগে যে ওখানে কি হচ্ছে। এই বলে দীপা ঘরের ভিতরে চলে যায়। এদিকে দীপার দাদা বৌদি ভাড়াটিয়া সেজে দীপাকে ঘর থেকে বের করে দিতে চায়। দীপা সমস্ত লাগেজপত্র এনে বাইরে ফেলে দেয়। তখন সূর্য বলে, এগুলো আপনারা কি করছেন? আর সূর্যের সাথে তাদের কথাবার্তা চলতেই থাকে এই নিয়ে, আর তর্ক বিতর্ক লেগে যায়। সূর্য বলে যে আপনারা এইভাবে একটা মেডিকেল স্টুডেন্টকে বের করে দিতে পারেন না। দীপার বৌদি এসে বলে, বের করে দেওয়ার তো কোনো কিছু নেই,
এই যে তোমার ব্যাগপত্র নাও আর এবার এখান থেকে বেরো। আর দীপাকে ধাক্কা দিয়ে দেয় সূর্যের দিকে। সূর্য তখন দীপাকে ধরে নেয়। তখন দীপা আর সূর্য একে অপরকে দেখতে থাকে। সূর্য তখন বলে, তুমি ঠিক আছো তো? দীপা বলে, হ্যাঁ আমি ঠিক আছি। সূর্য তখন বলে যে আমি পুলিশ ডাকছি, আপনারা এগুলো কি করছেন? তখন পাড়ার লোকজন এসে একটু হেল্প করতে থাকে। ওরা বলে যে পুলিশকে ডেকে আপনি কি করবেন, আমরা ওকে এখানে রাখবো না। লোকজন তখন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমরা কেউ চাই না যে ও এখানে থাকুক। ললিতদা তুমি একদম ঠিক কাজ করেছো, তুমি ওকে ঘর থেকে বের করেছো, আমরা এবার ওকে পাড়া থেকে বের করবো। সূর্য তখন বলে, পাড়া থেকে বের করবে তো ঠিক আছে, আমিও দেখছি কিভাবে পাড়া থেকে বের করো। দীপা তখন ব্যাপারটা সামলাতে যায় আর পাড়ার লোকদের চুপ করে বলে, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, একটু থামো বলে পাড়ার লোকদের একটু থামানোর চেষ্টা করে। তখন বাহানা করতে থাকে যে তোমরাই তাহলে বলো যে আমি এখন কোথায় যাব, আমি মেডিকেল স্টুডেন্ট, আমি পড়াশোনা কোথায় গিয়ে করব, আমার তো নাহলে ডাক্তারি পড়াটাই হবে না। দীপা দিদি তখন এসে বলে যে না আমরা ওসব কিচ্ছু শুনবো না, যাও আর এখান থেকে বিদায় হও। সূর্য তখন বলে যে না ও এখান থেকে কোথাও যাবে না, কেউ ওকে এই বাড়ি থেকে বের করতে পারবে না, ও এই পাড়াতেই থাকবে আর এই বাড়িতেই থাকবে। আর এটা দেখে জয়রা তো মনে মনে ভাবে যে এসব কি হচ্ছে, আমরা তো উল্টে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু দাদাই তো এখানেই রেখে দেওয়ার প্ল্যান করছে। দীপাও ভাবে যে এসব কি হচ্ছে। সূর্য বলে যতক্ষণ না ওকে এই বাইরে থেকে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হবে আমিও এখানেই দাঁড়িয়ে থাকবো, দেখি কে কি করে। আর এদিকে জয় আর দীপা কিছু বুঝতে পারে না যে তারা কি করবে। জয় বলে, শোন না দাদা, একা একা আন্দোলন হয় না, চল না ওকে নিয়ে আমরা বেরিয়ে যাই, চল না। কিন্তু সূর্য কিছুতেই রাজি হয় না। পাড়ার লোকজন তখন কি বলবে আর কিছু বুঝতে পারে না। দীপা বলে, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল, আমি এবার কিভাবে সোনারূপার কাছে যাব। দীপা তখন কাকাইকে আসতে দেখতে পায় আর বলে, কাকাই যাক ভালো সময় এসেছে। তখন কাকাইকে একটা মেসেজ করে দেয়। কাকাই তখন এসে বলে, এটা একটা পরিবেশ মেডিকেল পড়ার জন্য, তুই কি করে মেয়েটাকে এখানে একা ফেলে রেখে যাচ্ছিস, এটা কোনো পরিবেশ হলো, ও কি করে পড়াশোনা করবে। কাকাই বলে, ধর আজকে সমস্যাটা মিটে গেল কিন্তু এরপরে যদি আবার হয় তখন ওকে কে পাহারা দেবে, তুই বাঁচাবি তখন ওকে। এরকম বলে কাকাইও পুরো চেষ্টা করতে থাকে যাতে দীপাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া যায়। সূর্য বলে, আমি এটা ভাবিনি। কাকাই বলে, ভাবতে হবে ভাই, ভাবাটা প্র্যাকটিস করতে হবে। দীপার দাদা বৌদি বলে, এতই যখন চিন্তা তখন দীপাকে নিয়ে যান না সঙ্গে করে, যান নিয়ে যান। দীপার বৌদিও বলে, হ্যাঁ যান নিয়ে যান। কাকাই তখন বলতে থাকে, কি অভদ্র লোক, কি ভাষা, এইরকম একটা ট্যালেন্টেড মেয়ে এইরকম একটা পরিবেশের মধ্যে থাকবে, এটা কখনো হতেই পারে না। সূর্যকে বলতে থাকে। সূর্যের দাদা বৌদি আরও চিৎকার করতে থাকে, কাকাইও করতে থাকে। ঝগড়া করার অভিনয় করতে করতে কাকাই মাঝে ভুলেই গেছে যে ও অভিনয় করছে। আর কাকাই তখন ললিতবাবুকে জড়িয়ে ধরে হাসতে থাকে। আর তখন জয় এসে বলে, তুমি কি করছো, তুমি ভুলে গেছো উনি আমাদের এনিমি হয়। তখন কাকাই ভুলে গিয়ে আবার তার অভিনয়টা শুরু করে দেয়। ললিতবাবু আর কাকাই আবারও অভিনয় করতে থাকে। এই সমস্ত কিছু চলতেই থাকে। সূর্য বুঝতে পারে না যে সে কি করবে। সূর্যের দীপার দাদা বৌদি বারবার বলতে থাকে যে নিয়ে যান আপনাদের বাড়িতে আপনাদের সঙ্গে নিয়ে যান। বলে সেখানে গেলে খুব ভালো করে ডাক্তারি পড়াশোনা করতে পারবে, খুব বড় ডাক্তার হবে, আপনি নিয়ে যান, আপনাদের বাড়িতেই সঙ্গে করে নিয়ে যান। সূর্য তখন বলে ওঠে, হ্যাঁ তাই নিয়ে যাব। আর এই শুনে তো সবাই একটু মনে স্বস্তি পায়। সবাই ভাবে যে হ্যাঁ এবার তাদের প্ল্যানটা সাকসেস হয়েছে। সূর্য বলে, একজন এত ভালো মেডিকেল স্টুডেন্টের আমি কোনো ক্ষতি হতে দেব না। দীপা শুনে খুব খুশি হয়। সূর্য তখন জয়কে বলে, লাগেজ তোল। আর দীপাকে বলে, চলো এখান থেকে। দীপার হাত ধরে দীপাকে নিয়ে যেতে থাকে। দীপা তখন সূর্যের দিকে তাকিয়ে থাকে। পাড়ার লোকজন তখন দীপা আর সূর্যের গায়ে ফুল ছেটাতে থাকে। সূর্য দীপাকে নিয়ে চলে যায়। এদিকে কাকাই দীপার দাদা বৌদিকে বলে, দাদা কিছু মনে করবেন না। আর ওদিকে দীপার দাদা বলে যে আমার বোনটাকে একটু দেখবেন প্লিজ। কাকাই পাড়ার লোকজনকেও বলে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এদিকে দেখা যায় বাড়িতে লাবণ্য খুব অস্থির হয়ে পড়ছে সূর্য আর দীপাকে নিয়ে, ওদের চিন্তায়। এদিকে সোনারূপা উপর থেকে নেমে এসে বলে, দিদিভাই দাদুভাই মা বাবা এখনো ফেরেনি। উর্মি তখন লাবণ্যকে খবর দেয় যে মা বাবা সূর্য দাদাই আর দিদি আসছে, জয় আমাকে ফোন করে জানালো। এদিকে লাবণ্য বলে, যাই আমি বরণ ডালাটা সাজিয়ে আনি। তখন উর্মি বলে, না না আপনি এ কী করছেন, আপনি ভুলে গেছেন দিদির গায়ের রং চাপা, আপনি আগের লাবণ্য সেনগুপ্ত। তখন লাবণ্য বলে, আসলে আমি আগের মতো নই তো, তাই বারবার করে ভুলে যাচ্ছি। তখন সূর্যের বাবা বলে, তুমি আবার কোনো কিছু বেফাস না করে ফেলো, তাহলে আমরা সবাই সমস্যায় পড়ে যাব আর তোমাকে আবার প্রশ্নের সম্মুখীন হতে হবে। লাবণ্য বলে, না না তুমি আমাকে যেভাবে বলেছো আমি সেভাবেই থাকবো, আমি চেষ্টা করবো ভালো মতো হয়ে থাকার। বাইরে থেকে এসে খবর দেয় যে ওরা এসে গেছে। আর বাড়িতে আবার যে যার পজিশন নিয়ে ফেলে। সূর্য তখন দীপাকে নিয়ে বাড়িতে চলে আসে। এটা দেখে লাবণ্যরা খুব খুশি হয়। সূর্য তখন ভয়ে ভয়ে এসে মাকে বলে, মা আমি আমার ক্লাসমেটকে এই বাড়িতে নিয়ে চলে এলাম। লাবণ্য আবারও অভিনয় করতে থাকে, চিৎকার করতে থাকে যে কেন এই বাড়িতে কেন নিয়ে এলে তুমি ওকে। সূর্য চমকে যায়। লাবণ্য বলে, তোমার স্পর্ধা তো কম নয়, কেন এনেছো তুমি ওকে। লাবণ্য বলে, তুমি ভালো করে জানো যে এই ধরনের চাপা গায়ের রঙের মেয়েকে আমি একদম পছন্দ করি না। তুমি কেন বললে যে ও এখানে থাকবে। এদিকে সোনারূপা কথা বলতে থাকে, কি ব্যাপার দিদিভাই রেগে গেল কেন, সোনারূপাকে প্রশ্ন করে। রূপা বলে, চুপ করো, দাঁড়াও না, দেখো না কি হচ্ছে। লাবণ্য সমানে অভিনয় করতে থাকে সূর্যের সামনে, তুমি ওই বাড়িটাকে নিয়ে এসছো, তুমি আমার পছন্দ অপছন্দ ভুলে গেছো, আরো অনেক কথা বলতে থাকে সূর্যের সামনে আর চিৎকার করতে থাকে। জয় বলতে থাকে, কাকাই মা না পুরো ক্যারেক্টারে ঢুকে পড়েছে, মাকে না কোনোভাবে আটকাতে হবে, না হলে কেসটা পুরো জন্ডিস হয়ে যাবে। কাকাই বলে, আমি কি ভাববো, তোর বাবাই পারবে একমাত্র ওনাকে আটকাতে। লাবণ্য বলে, তোমার ক্লাসমেট প্রবলেমে পড়েছে সেটা আমার দেখার দায়িত্ব, তোমার ক্লাসমেটের দেখার দায়িত্ব তার বাড়ির লোকদের,
তখন প্রবীরবাবু হালকা কাশে, যাতে লাবণ্য তার ক্যারেক্টার থেকে বেরিয়ে আসতে পারে। লাবণ্য ক্যারেক্টারে একদম ঢুকে পড়েছে, প্রবীরবাবুর কোনো কথাও সে শুনছে না। প্রবীরবাবু অনেক চেষ্টা করছে লাবণ্যকে থামাতে। বাড়ির লোকজন তো আবার খুব চিন্তায় পড়ে যায় যে মা এটা কি করছে। সূর্য বলে, তাহলে কি এটাই তোমার লাস্ট সিদ্ধান্ত? লাবণ্য বলে, হ্যাঁ, এটাই আমার লাস্ট আর ফাইনাল ডিসিশন। সূর্য তখন বলে, বেশ, তাহলে ওকে এখানে থাকতে হবে না। লাবণ্য খুব অবাক হয়ে যায় এটা শুনে, বাড়ির সবাই খুব অবাক হয়ে যায় যে এটা কি হচ্ছে। দীপা মনে মনে ভাবতে থাকে যে মা এটা কি করলেন, আমি এবার কি করব। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্ব তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আগামী পর্বের জন্য তোমরা অপেক্ষা করো। ততক্ষণের জন্য ভালো থাকবে তোমরা। টাটা।